আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। গতকালকে আমাদের সূরা ফাতিহা পড়া হয়েছে ইনশাআল্লাহ। কারিয়ানা কোরআন শরীফের আজকে আমাদের সূরাতুল বাকারাতি মাদানিয়া। এই সূরাটা ইনশাআল্লাহ আমরা পড়ব আজকে। বানান করে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরাতুল বাকারাতি মাদানিয়া। সূরাতুল বাকারাতি মাদানিয়া। মাদানিয়া মানে মদিনা শরীফে এই সূরাটা অবতীর্ণ হয়েছে, সূরা বাকারা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। এখন এখানে আমি যেভাবে আপনাদেরকে অক্ষরলা টান দিয়ে বললাম, এইভাবে আপনাদেরকে বলতে হবে। এখানে বানান করার কিছুই নাই। আলিফ কোনো টান হবে না। লাম এভাবে চার আলিফ টান দিয়ে লাস্টে ধরে রাখবেন, কেননা মিমের উপর তাসদিদ আছে, আর তাসদিদ থাকার কারণে গুন্নাটা হবে। যেহেতু এখানে তারকা আছে, তারকা আছে যেখানে গুন্না হবে সেখানে। তারকা যেই জায়গায় থাকবে ওই জায়গায় গুন্না করে পড়তে হবে। সব ধরনের গুন্নাকে এক আলিফ টানতে হবে। সব ধরনের গুন্নাকে কয় আলিফ টানতে হবে ভাই? এক আলিফ টানতে হবে। তাইলে লাম কই চার আলিফ টান দিয়ে লাস্টে ধরে রাখতে হবে। লাম এভাবে ধরে রাখতে হবে। তারপরে মিম কয় আলিফ টানতে হবে? চার আলিফ। মিম এভাবে। আরেকবার বলি, শুনুন। আলিফ লাম মিম। তারপর আসি আমরা জালিকাল। জাল খারা যাব, জা একটু নরম করে হবে। জা এক দাগ আছে উপরে, এক আলিফ টানতে হবে। জাল খারা যাব, জা। লাম জের লি, জালি। কাব জবর কা, কা পড়ব লামের সাথে কাল। জালিকাল। কাবজের কি, তা খারা জবর তা। কিতা এক আলিফ টানতে হবে। জালিকাল কিতা। বা পেশ বু। জালিকাল কিতাবু। লাম আলি জবর লা। র জবর র, র পড়ব ইয়ার সাথে রয়। লা রয়। বা জবর বা, লা রয় বা। ফা ইয়াজের ফি, ফাজের ফি, ফি পড়ব ইয়ার সাথে ফি। হাজের হি, ফি হি। লা রাইবা ফি। এটা একটা জিনিস আমাদেরকে দেখতে হবে। দেখেন এখানে, এখানে উপরে তিনটা ফোঁটা আছে, এখানেও উপরে তিনটা ফোঁটা আছে। এখানে জিমের উপরে আছে, আর এখানে সোয়াদ লামের উপরে আছে, অর্থাৎ 3 3 6 ফোঁটা। এখানে বলা হয় ওয়াকফে মুআনাকা। এটাকে বলা হয় কি? ওয়াকফে মুআনাকা। ওয়াকফ মানে দম ফেলানো, দম ফেলানোর মুআনাকা। অর্থাৎ আপনি এই জায়গাও দম ফেলাইতে পারবেন, এই জায়গাও দম ফেলাইতে হবে। দুই জায়গার যে কোনো এক জায়গায় আপনাকে দম ফেলাইতে হবে। যদি আপনি এখানে দম ফেলান তাহলে কি হবে? লা রাইবা হবে না, লা রাইব। কি কইতে হবে? লা রাইব। যদি দম ফেলান তাহলে দুই আলিফ টানতে হবে। এই এখানে দিছে দুই দাগ, যেখানে দুই আলিফ টানতে হবে। আর যদি দম না ফেলান তাহলে লা রাইবা, কোনো টান হবে না। তাহলে লা রাইব। যদি এখানে আপনি দম ফেলান তাহলে কি হবে? লা রাইব। আর যদি দম না ফেলান তাহলে লা রাইবা। এই জায়গায় দম ফেলাইতে হবে অবশ্যই। এখানেও দম ফেলাইলেন না, এখানে দম ফেলাইতে হবে। আর যদি এখানে দম ফেলান তাহলে এখানে দম না ফেলাইলেও চলবে। তাহলে কি করতে? ফাজের ফি, ফি পড়বে ইয়া আর হায়ের সাথে ফি। তাহলে আমরা এই জায়গায় দম ফেলাবো। এই জায়গায় দম ফেলাইলে আমাদেরকে 3 আলিফ টানতে হবে। যেহেতু ত্রিভুজ আছে, ত্রিভুজের মাঝে এক দাগ আছে, যেখানে দম ফেলাইলে 3 আলিফ টানতে হবে আমাদেরকে। তাহলে কি করতে হবে? লা রাইবা ফি, ফি। এভাবে লাস্টে একটু হালকা ধাক্কা দিতে হবে। যেহেতু হা আছে, হার ধাক্কা দিতে হবে হালকা। জালিকাল কিতাবু লা রাইবা ফি। তারপর আসি আমরা হাফেশু। দাল জবর দা, দা পড়ব লামের সাথে দাল, হুদাল। এখানে দুই জবর আছে, আপনারা দুই জবর দিয়েও যদি বলেন দাল দুই জবর লাম, দাল দুই জবর দা, দা পড়ব লামের সাথে দাল, এভাবে কইলেও হবে। আর যদি এক জবর দিয়ে পড়েন তাও হবে, বা এইভাবে যদি বলেন দাল লাম দুই জবর দাল, তাও হবে।
যদি এভাবেও বলতে না পারেন তাহলে দাল জবর দা, দা পড়ব লামের সাথে দাল, এক জবর দিয়া পড়লেও হবে। যেভাবে আপনাদের খুশি করতে পারেন, কোনো সমস্যা নাই, উচ্চারণ হয়ে যাবে, একই উচ্চারণ। হাফেজু আমি এক জবর দিয়ে পড়ব, হাফেজু দাল জবর দা, দা পড়ব লামের সাথে দাল, হুদাল। লাম জের লি, লি পড়ব লামের সাথে লিল, হুদাল লিল, হুদাল লিল। মিম পেশ মু, মু পড়ব তার সাথে মুত, হুদাল লিল মুত, তা জবর তা, হুদাল লিল মুত্তা। কবজের কি, কি পড়ব ইয়া আর নুনের সাথে কি। তিন আলিফ টানতে হবে, ত্রিভুজ আছে এখানে, ত্রিভুজের মাঝে এক দাগ আছে। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। তারপর আসি আমরা আলিফের উপর জবর নাই, জবর দিয়ে পড়তে হবে আমাদেরকে। আলিফ জবর আ, আ পড়ব লামের সাথে আল, লাম জবর লা, আল্লাহ। জাল জের জি, জি পড়ব ইয়ার সাথে জি, আল্লাজি। নুন জবর না, আল্লাযিনা। ইয়া পে ইউ, ইউ পড়ব হামজার সাথে ইউ। এই ওয়ার উপরে হামজাটা দেখছেন, এই হামজাটাকে আপনাকে ধরতে হবে, ওয়াওটা বাদ যাবে। ইয়া পে ইউ, ইউ পড়ব হামজার সাথে ইউ, আল্লাযিনা ইউ। মিম জের মি, আল্লাযিনা ইউমি। নুন পেশ নু, নু পড়ব ওয়ার সাথে নু, নুন জবর না, নুনা। আল্লাযিনা ইউমিনুনা। বাজের বি, বি পড়ব লামের সাথে বিল, গইন জবর গ, গ পড়ব ইয়ার সাথে গয়, বিল গয়। বাজের বি, বিল গয়বি, বিল গয়বি। ওয়াও জবর ওয়া, ইয়া পে ইউ, ওয়ায়ু। কবজের কি, কি পড়ব ইয়ার সাথে কি, ওয়ায়ু কি। এক আলিফ টানতে হবে, এক দাগ আছে। মিম পেশ মু, মু পড়ব ওয়ার সাথে মু, এখানেও এক আলিফ টানতে হবে। ওয়ায়ু কি মু। নুন জবর না, না পড়ব সোয়াদের সাথে নাস, ওয়ায়ু কি মু নাস। সোয়াদ জবর সোয়া, লাম খারা জবর লা, সোয়ালা। সোয়াটা মোটা হবে আর লামটা এক আলিফ টান হবে, এক দাগ আছে। সোয়ালা, তা জবর তা, সোলাতা। ওয়ায়ুকিমুনাস সালাতা। ওয়াও জবর ওয়া, মিম জের মি, মি পড়ব মিমের সাথে মিম, ওয়া মিম। মিম আলিফ জবর মা, ওয়া মিম মা, ওয়া মিম মা। মিম এখানে ধরে রাখতে হবে, কি কারণে? তার কাজ আছে, তার কাজ আছে যেখানে গুণনা হবে সেখানে। ওয়া মিম মা। র জবর র, ঝা জবর ঝা, ঝা পড়ব কপের সাথে ঝাকো, রজাকো, রজাকো। এই ঝাকো এখানে কলকলা আছে, ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। রজাকো, আপনারা যদি রজাক বলেন তাহলে হবে না, জাকো এভাবে বলতে হবে। রজাকো, নুন খারা জবর না, রজাকো না। হাফেজ হু, হু পড়ব মিমের সাথে হুম, রজাকো না হুম। ওয়া মিম্মা রাযাকনাহুম। ইয়া পে ইউ, ইউ পড়ব নুনের সাথে ইউং, ফাজের ফি, ইউং ফি। কফ পেশ কু, কু পড়ব ওয়া আর নুনের সাথে কুন, ইউং ফিকুন। রাযাকনাহুম ইউং ফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউং এখানে গুণনা করতে হবে, কি কারণে গুণনা করতে হবে? এখানে ইকফা আছে, ইকফা যদি আপনারা না বুঝেন তাহলে এখানে দেখেন কালো ত্রিভুজ আছে, এই কালো ত্রিভুজ যেখানে নুন সেকেন্ড গোপন হবে সেখানে, কালো ত্রিভুজ যেখানে নুন সেকেন্ড গোপন হবে সেখানে অর্থাৎ গুণনা করতে হবে ইউং। তাহলে কালো ত্রিভুজ যেখানে এটা অনেক স্বর দিয়ে পড়তে হবে। যেরকম আপনারা যেরকম আং, যদি আমরা আং বানান করি তাহলে সরেয়া অনেক স্বর, আং লাস্টে অনেক স্বর লাগাই দিলে হয়ে যাবে গুণনাটা ইউং এভাবে। তাহলে কালো ত্রিভুজ যেখানে নুন সেকেন্ড গোপন হবে সেখানে ইউং, ইয়া পে ইউ, ইউ পড়ব নুনের সাথে ইউং, ইউং ফিকুন। রাযাকনাহুম ইউনফিকুন। তারপর আসি আমরা
ওয়াও জবর ওয়া ওয়া পড়ব লামের সাথে ওয়াল লাম জবর লা ওয়াল্লা জাল যে জি জি পড়ব ইয়ার সাথে জি ওয়াল্লাজি নুন জবর না ওয়াল্লাজিনা ইয়া পেশ ইউ ইউ পড়ব হামজার সাথে ইউ মিম জের মি ইউ মি নুন পেশ নুন উ পড়ব ওয়ার সাথে নু ইউ মিনু ওয়াল্লাযীনা ইউমিনু নুন জবর না ওয়াল্লাযীনা ইউমিনুনা বাজের বি মিম আলিফ জবর মা বিমা মা কলিফ টানতে হবে 3 আলিফ বিমা আলিফ পেশ উ পড়ব নুনের সাথে ঝাজে জি লাম জবর লা জিলা জিলা বিমা জিলা والذين يؤمنون بما أنزل ألف زر لام زبر لا لا পড়ব ইয়ার সাথে লাই ইলাই কাব জবর কা ইলাইকা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ইলাইকা ওয়া মা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা আলিফ পেশ উ পড়ব নুনের সাথে ঝাজে জি জি লাম জবর লা জিলা এখানেও কালো ত্রিভুজ আছে ওয়ামা জিলা কালো ত্রিভুজ আসলে আমাদেরকে নুন সাকিন গোপন করতে হবে মিম জের মি মি পড়ব নুনের সাথে মিং এখানেও কালো ত্রিভুজ আছে আমাদেরকে গোপন করতে হবে মিং কব জবর ক ক পড়ব বায়ের সাথে কব তাহলে মিম জের মি মি পড়ব নুনের সাথে মিং এখানেও কালো ত্রিভুজ আছে নুন সাকিন গোপন করতে হবে মিম জের মি মি পড়ব নুনের সাথে মিং কব জবর ক ক পড়ব বায়ের সাথে কব কব এখানে কলকলা করতে হবে ফুল আছে কব লাম জের লি কবলি কাব জবর কা কবলিকা মিং কবলিকা ওয়ামা উনজিলা মিং কবলিকা ওয়াও জবর ওয়া বাজের বি বি পড়ব লামের সাথে বিল ওয়া বিল আলিফ খারা জবর আ ওয়া বিল আ খাজের খি ওয়া বিল আখি রা জবর রা ওয়া বিল আখিরা তাজতি ওয়া বিল আখিরাতি হা পেশ হু পড়ব মিমের সাথে হুম ওয়া বিল আখিরাতি হুম ইয়া পে ইউ ইউ পড়ব ওয়ার সাথে ইউ এক আলিফ টানতে হবে এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে ইউ কবজের কি ইউ কি নুন পে নুন হু পড়ব ওয়া আর নুনের সাথে নুন ইউ কি নুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন সাদাকাল্লাহুল আযীম আজকে এতটুকু পড়া থাকলো ইনশাআল্লাহ আগামী কাল আমরা পরের পৃষ্ঠায় চলে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু